আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। এখানে বলা হয়েছে তোমাদের যে কেন্দ্র, তোমরা যে কেন্দ্র সিলেক্ট করেছিলে এটা নিয়ে যে ঝামেলাগুলো হয়েছে, তুমি একটা চয়েস করেছো, আসছে অন্যটা। তো এটা নিয়ে যে আপডেট গুলো আসছে, তারপর তোমাদের অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের রোল নাম্বার, এগুলো নিয়ে যে আপডেট গুলো আসছে সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তুমি এটা যদি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে তোমার এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। দেখো, আজকে 7ই মার্চ সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটা সভা গঠিত হয়েছিল। দেখো, এখানে কি বলা হয়েছে, আমি একদম ভার্সিটির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখান থেকে কি বলা হয়েছে আমি ওইটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাবি ভর্তি পরীক্ষার আসন সংখ্যা নিয়ে নতুন সিদ্ধান্ত। এটা 7 মার্চ 2025-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুরা তাদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। মানে এখানে তোমাদের ধরো কেউ রংপুরে তোমরা কেন্দ্র সিলেক্ট করেছো, কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো এই সমস্যাটা এখন আর হবে না। তুমি প্রথমে যে কেন্দ্রে সিলেকশনটা করেছিলে ওই কেন্দ্রে তোমার পরীক্ষা হবে, এরকম কিছু বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় তোমাদের শিফট হবে দুইটা। তোমরা হয়তো অনেকেই জানো, যারা সেকেন্ড টাইমার তারা জানো, রাবিতে এই বছরের আগের বছরগুলোতে কিন্তু শিফট পরীক্ষা হতো, 4টা শিফটে পরীক্ষা হতো। এবছর কিন্তু কোনো শিফট নেওয়ার কথা ছিল না, কিন্তু এত মাত্রার স্টুডেন্ট এখানে আবেদন করেছে, তার কারণে একটা কেন্দ্রে যে সে চয়েস দিয়েছে ওইটা ফিল আপ হয়ে যাওয়ার কারণে সে ওই কেন্দ্রে বসতে না পেরে অন্য কেন্দ্রে তার আসন সংখ্যা পড়ে গেছে। তো এই সমস্যা তোমরা ফেসবুকে অনেক পোস্ট করেছো, তারপর ভার্সিটিতে টিচারও এইসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা ভার্সিটিতে গিয়েছি, আমাদের ক্লাসরুমের টিচাররা আমাদের সাথে ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। তো আমাদের টিচার, মানে আমি গতকাল যে ভার্সিটিতে ক্লাস করলাম তখন স্যার বললো যে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে। তো আমি কিন্তু গতকাল থেকে এই বিষয়ে একটু আইডিয়া রাখছিলাম যে এরকম হয়তো কিছু হবে, আর আজকে এইটাই হলো। তো এখানে তোমার যারা অন্য কেন্দ্রে আসন পড়েছিল ওই কেন্দ্রে থেকে এখন তাদেরকে উইথড্র করে নতুন করে দুইটা শিফট দিয়ে যে কেন্দ্রে যে আবেদন করেছিল ওই কেন্দ্রে সে পরীক্ষা দিতে পারবে। বুঝতে পেরেছো? আর এটা শুধু এ ইউনিট এবং সি ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। যেটা এ ইউনিট এবং সি ইউনিটের জন্য, এই বিষয়টা ভালো করে বুঝো। আর এখানে যে দুইটা শিফটে পরীক্ষা হবে, এই দুইটা শিফটের মধ্যে প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর 2টা 30 মিনিট থেকে দুপুর 3টা 30 মিনিট পর্যন্ত। এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে শিফটে পরীক্ষা হলে তো আসলে এক শিফটের প্রশ্ন হার্ড হয়, অন্য শিফটের প্রশ্ন সহজ হয়, এরকম চিন্তা ভাবনা তোমাদের মাঝে থাকে। তো এইগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। শিফটে যদি পরীক্ষা হয়, শিফটে যেহেতু পরীক্ষা হবে, তাহলে শিফট অনুযায়ী রেজাল্ট হবে। এক শিফটের সাথে আরেক শিফটের কোনো সম্পর্ক নেই। এক শিফটের রেজাল্ট অন্য শিফটকে কোনো হ্যাম্পার করবে না। প্রত্যেকটা শিফটের রেজাল্ট হবে আলাদা হবে। হয়তো এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর দেখো, এখানে বলা হয়েছে কি যে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু একটা শিফটেই অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আর এটা সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর বি ইউনিটের মধ্যে কিন্তু তোমরা যারা অবাণিজ্য পরীক্ষা দেবে সেটাও কিন্তু ইনক্লুডেড। এখানে আরো বলা হয়েছে, এটা তোমরা দেখো, এখানে আরো বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি উপকমিটি আজ শুক্রবার সকাল 10টায় অনুষ্ঠিত সবাই ভর্তি ইচ্ছুক ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়। মানে আমি যেটা বললাম। আর এখানে আরো বলা হয়েছে যে এছাড়াও সবাই সিদ্ধান্ত হয় যে পরীক্ষার তারিখ সমূহ অপরিবর্তিত থাকবে। মানে তোমাদের যে পরীক্ষার তারিখ যে ফিক্সড করা হয়েছিল, যেমন 19 তারিখে তোমাদের রাবি ইউনিটের পরীক্ষা ছিল, তো এই তারিখটা চেঞ্জ হবে না। এই তারিখটা নো চেঞ্জ, 19 তারিখেই তোমাদের পরীক্ষা হবে। তো এখানে তোমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, সেটা ভর্তি পরীক্ষার্থীদেরকে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল। মানে তোমরা এখন যে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড নামক যে বিষয়টা সম্পর্কে তোমরা জানো, আমাকে তো প্রতিদিন কত স্টুডেন্ট যে এই বিষয়ে নক দাও সেটা আসলে বলার বাইরে। অ্যাডমিট কার্ড তোমাদের যেটা ছিল বা প্রবেশপত্র তোমাদের যেটা ছিল ওইটা বাদ, ওইটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তোমাদের খুব দ্রুতই নতুন আরেকটা অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র দেওয়া হবে। বুঝতে পেরেছো? আর এখানে তোমাদের ভর্তি পরীক্ষার্থীদের জন্য, মানে এখানে বলা হয়েছে যে তোমাদের নতুন করে আবার রোল নাম্বার দেওয়া হবে। যেহেতু আগের অ্যাডমিট কার্ড বাতিল, তার কারণে নতুন করে রোল নাম্বার আবার দেওয়া হবে এবং প্রাথমিক প্রবেশপত্রটি ইস্যু করা হবে। মানে নতুন করে তোমাদের প্রবেশপত্রটি আবার দেওয়া হবে। হয়তো তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো, তোমাদের হয়তো কোনো প্রবলেম নেই এখন পর্যন্ত বুঝতে। তো আমি তোমাদের আবারও বলছি, এখানে কি কি আপডেট আছে তোমরা একটু ভালো করে দেখো। যেমন এখানে বলা হয়েছে তোমাদের প্রবেশপত্র বাতিল হয়েছে এবং নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে, এবং তোমাদের রোল নাম্বারটা নতুন করে দেওয়া হবে, এবং তোমাদের যে কেন্দ্র ছিল কেন্দ্র নিয়ে আপডেট আসছে ওই বিষয়ে কিন্তু আমি তোমাদের ইতিমধ্যে বলেছি। এখন তোমরা যারা রাবি ইউনিটে পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা রাবি ইউনিটের উপরে কিন্তু আমাদের একটা কোর্স কিন্তু রিসেন্টলি চালু হয়েছে। তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো।
তো আমাদের এই কোর্সে তুমি যদি অ্যাডমিট হও, রাবি ইউনিটের একদম 100% প্রিপারেশন আমাদের এই কোর্স থেকে তোমার হয়ে যাবে। এখানে তোমরা মোট ক্লাস পাচ্ছ 45টা, এটা হচ্ছে তোমাদের লাইভ ক্লাস, এবং এখানে আমরা রেকর্ড ক্লাস দিচ্ছি তোমাদের 60টা। এগুলো করলে তোমার এখানে জিএসটি প্রিপারেশন পর্যন্ত হয়ে যাবে, এবং তোমরা যারা অবাণিজ্য পরীক্ষা দেবে অবাণিজ্যের অন্তত 80% প্রিপারেশন আমাদের এই কোর্স থেকে হয়ে যাবে। এবং রাবি ইউনিটের জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রিমিয়াম, ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। তো এখানে যারা ক্লাস নেবে প্রত্যেকে রাবির টপার এবং প্রত্যেকে রাবির আইন অনুসারে শিক্ষার্থী। তো এখানে তোমরা বাংলা ইংলিশ জিকের উপরে লাইভ ক্লাস পাচ্ছ 15টা করে, এবং তুমি পরবর্তী সময়ে ভর্তি হতে পারবে যদি চাও, কারণ এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে। তুমি ক্লাস টাইমে ক্লাস করতে না পারলেও পরবর্তীতে ক্লাস করতে পারবে, একাধিকবার ক্লাস করতে পারবে। প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচার শিট পাবে, এবং রাবি ইউনিটের 100% তো প্রিপারেশন হবে তোমাদের বললাম। ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমাদের এই কোর্স চলবে। আর আমাদের এখানে কোর্সের রেগুলার ফি হচ্ছে 2500। তো আমাদের জন্য বর্তমান অফারে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 990 টাকা। এটা কিন্তু সীমিত সময়ের জন্য। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে হচ্ছে তোমার যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তো হয়তো তোমরা মানে বুঝতে পেরেছো যে তোমাদের আপডেটের যে বিষয়টা আমি বললাম ওই বিষয়ে তোমরা ক্লিয়ার কনসেপশন পাইছো। এখন এই বিষয়গুলো নিয়ে তোমরা যারা হচ্ছে চিন্তার মধ্যে ছিলে, তো এই বিষয়টা তোমরা তো এখন ক্লিয়ার হইছো। এখন ওই চিন্তার বিষয়গুলো বাদ দিয়ে এখন হচ্ছে ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? এখনো যে কয়েকদিন সময় আছে, এই কয়েকদিনের মধ্যে কিন্তু রাবির জন্য একটা সুইটেবল প্রিপারেশন নেওয়া সম্ভব। তো টাইম ওয়েস্ট না করে ভালো করে প্রিপারেশন নাও, এবং চাইলে আমাদের এই ব্যাচের সাথে থাকতে পারো। আমাদের এই ব্যাচ কমপ্লিট হওয়া মানে তোমাদের রাবি ইউনিটের প্রিপারেশনও কমপ্লিট হয়ে যাওয়া। তো সবাই ভালো থাকো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমাদের রাবি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো।